কেভা ইন্ডাস্ট্রির যে অসাধারণ প্রোডাক্টগুলো রয়েছে, আমাদের যে মিনারেল আছে, অ্যানিসেন্ট মিনারেল ড্রপ এবং পঞ্চতুলসী একটা সামান্য প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলোর কার্যকারিতা আমি ডেমনস্ট্রেশন করছি। বেটাডাইন বলা হবে। বেটাডাইন আজকের দিনে সব থেকে বড় কেমিক্যাল। এই কেমিক্যাল আমাদের জলের মধ্যে দিলে দেখুন জলের পরিমাণটা কি জাতীয় কালারে চলে আসছে, অল্প করে দেবেন। আমরা কাঁচের গ্লাসে বেটাডাইন গুলে দিলাম, বেটাডাইন গোলার পরিপ্রেক্ষিতে জলের কালারটা কি পজিশনে পৌঁছে গেছে। এই বেটাডাইন আমরা যে বিসলারি জল বা যাবতীয় যে জল খাচ্ছি, সেই জল যে কতখানি ক্ষতিকারক আমাদের শরীরের পক্ষে, আর আমাদের এই সামান্য পঞ্চতুলসী সে কত বড় এটা মানে এই বেটাডাইনটাকে কাটিয়ে দিতে পারে তার প্রমাণ। কয়েকটা পঞ্চতুলসী দিচ্ছি দেখুন, তার পরিপ্রেক্ষিতে কি জায়গায় দাঁড়াচ্ছে। বেশি পড়ে গেছে বেটাডাইনটা। এটা হচ্ছে ওনার দেহের বডি ব্যালেন্স, যা দেখুন আজকে নতুন এবং পুরনো প্রত্যেকেই বলছি আপনারা এই মানে আমাদের ডেমো টেস্টটা প্রত্যেকেই আমাদের লিডার যারা হয়েছেন তারা কিন্তু ডেমো টেস্টটা শিখে নিয়ে চেষ্টা করুন। দীর্ঘদিন থেকে আমাকেই শুধু এখানে ডেমো দিতে হচ্ছে, এখনো পর্যন্ত আপনারা কেউ এগিয়ে আসছেন। দেখুন আমি দাদাকে চাপ দিচ্ছি, দাদা কিন্তু পড়ে যাচ্ছে, ছটকে যাচ্ছে। শক্তিটা বেশি আসছে কিনা এটা ঢুকে যাচ্ছে না, কিছু করে ঠিক আছে, মাথাটা স্ট্রেট করো, পড়ে যাচ্ছে। আর আমাদের কেভা ইন্ডাস্ট্রি বিউটি বার সাবানের গুণাগুণ দুটো দেখাচ্ছি। দেখুন দুটো গ্লাসে আমি সমান ভাবে বেটাডাইন দিয়ে দিয়েছি, তো কালার দুটোকে ঠিক আছে ঘোরান। এটা বিউটি বার দেওয়া হয়েছে মিহিদাকাই, আর এটা হস্তায়কাই আমাদের ডাব সাবান দেওয়া হয়েছে। দুটোকেই খুলে দেখানো হচ্ছে, তার পরিণতিটা কিছুক্ষণের মধ্যে দেখুন। এই যে বেটাডাইনকে আমাদের যে বিউটি বার সাবান কত তাড়াতাড়ি থেকে ডিলিট করে দিল, মানে বেটাডাইনটাই খুলে দিল, কিন্তু ডাব সাবান আজও পারলো না। এই দুটো গ্লাসের মধ্যে আমি পুনরায় বেটাটাও দিয়ে দিলাম দুটোটা, এটাতে সামান্য আমি এক ফোঁটা দিয়েছি, আর দেওয়ার দরকার নেই। এটাতে যতটাই দেবো, এটাতে দেখুন যতটাই আমি বেটাডাইন দেবো আস্তে 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 বেটাডাইন থেকে সব তুলে নেবে, নতুন করে আমার সার কিছু দেওয়ার দরকার নেই। কিন্তু এইটা সারাদিন তুলবে, এটা সারাদিন ঘুরলেও এটাকে বুঝতে পারবে না। দেখেন আমি এটাতে দিয়ে দিলাম, এবারে বলার দরকার নেই। দেখুন এটাতে ওর যতটা বেটাডাইন ছিল সবটাকেই খুলে খেয়ে নিল। মানে আমাদের এই সাবানগুলোর মধ্যে কোনো কেমিক্যাল বা ক্ষার নেই, যেটা আমাদের বাজারের সাবানগুলোই রয়েছে। এবং বাজারের সাবানগুলো আপনারা মার্গো সাবান, হ্যাঁ
হাত সাবান, প্রত্যেকটা সাবান খুলবেন, লাইফবয় সাবান নেবেন, প্রত্যেকটা সাবানে গায়ে লেখা আছে টয়লেট সোপ। টয়লেট সোপ মানে সেটা পায়খানা করে জল মানে হাত ধোয়ার জন্য সেই সাবান, কিন্তু আমরা তাকে গায়ে মাখছি। তার কারণ টয়লেট সোপের একটাই কারণ, কেমিক্যাল দেওয়া আছে। তারা নিজেদের পিঠ বাঁচানোর জন্য টয়লেট সোপ লিখতে বাধ্য হয়েছে। আমাদের সাবানটা কিন্তু বাল সাবান। দেখুন, ওনাকে তো তখন খাইয়েছিলাম, এবার পাল্টে যাবে। দেখুন শক্তিটা দেবেন। আমি ওনার শরীরের উপর চাপলেও উনি আমাকে তুলে দিচ্ছে। আচ্ছা, আপনি খাওয়ার আগে যে শরীরে এনার্জি ছিল, খাওয়ার পর তার ব্যালেন্সটা কি বেড়ে গেছে? কতটা বেড়েছে? অনেকটাই বেড়েছে। আমি আগে থেকে চাপ বেশি চালতো বলে দেখো ভাই আমাকে তুলে তুলে দিল। ঠিক আছে, দেখো তখন আমি চাপ দিয়েছিলাম, এখন চালাই তখন তো আমি চাপ দিই। ভাই হ্যান্ডিক্যাপ তো আমি চাপ দিচ্ছিলাম ইচ্ছা করে, কিন্তু তার পরিপ্রেক্ষিতেও দেখো ভাই নিজে বলুন আগে থেকে চাপ আগে চাপ দিয়েছিলাম কম না বেশি? আগে কম দিয়েছিলাম, আগে বেশি দিয়েছি। তাহলে এইটা কে কি ফল্ট? এনার্জি আছে কোথা থেকে? না বলবেন সবই এই এটা যে ক্লিন অ্যাপেল থেকে তৈরি। আমাদের স্যার এই বিস্তারিত বর্ণনা দেবেন। ভারতের পার্লামেন্টে এই প্রোডাক্ট সম্পর্কে বলতে বাধ্য হয়েছে যে প্রত্যেকটা মানুষের শরীরে স্টেম সেলের কতটা কার্যকারিতা রয়েছে। দেখুন আজকে এই কোলগেট দিয়ে যে দাঁত মাজার পরিণতিটা আমাদের কি দাঁড়াচ্ছে, যাই প্রমাণ দেখাচ্ছে বেস্ট। আর আরেকটাই আমাদের হচ্ছে ওসিয়ান মিনারেল পেস্ট। আরেকটা মুখে আসতেই অক্সাইড দিয়ে সেন্সোডাইন, দুটো কালারই কিন্তু আমাদের সেন্সোডাইন দেখো, এটা যে সেন্সোডাইনের ব্লু কালার, আর এই আমার রোল ওয়াইন কাছে আছে আমাদের ওসিয়ান মিনারেলের ব্লু কালার। বিটার কাছে আছে কোলগেটের পেস্ট। ওটা নিচে চারটে, আর এটা আছে দেখুন চারটে চামচে আমি নিলাম। এই চারটে চামচে আমি বেটাডাইন দেবো, তার পরিণতিটা কি দেখুন, কি বিউরিক অ্যাসিড, সরি বিউরিক অ্যাসিড। যেটা নিশ্চয়ই বলছেন কাজে পায়খানা পরিষ্কার করতে বিউরিক অ্যাসিড লাগে, তা চারটে চামচে বিউরিক অ্যাসিড দিয়ে তার প্রমাণটা দেখুন কি হয়। এগুলো ওই জন্য সিটিতে রাখতে বলেছিলাম, মানে যাতে হাতে ইয়ে করেন না, দিয়ে দেন। আমাদের কোনটা আমি সাইড দাঁড়াবো। আমাদের নুরুল বানাতে আছে আমাদের প্রোডাক্টটা, এটা হচ্ছে সেন্সোডাইন, আর ওটা হচ্ছে বাবুল। দেখুন চারটেতেই দেওয়া হলো, ভিডিওটা ভালো করে করলো স্যার। দেখুন বিলটার হাতে আমাদের প্রতিদিন নিয়মিত যে কোলগেট ব্যবহার করি, কিভাবে ফেনা হয়ে উঠেছে দেখুন, বলি করে ফেনা কাটছে। তাহলে আমাদের দাঁতে এই যে ফ্লুইড জাতীয় জিনিসগুলো যাচ্ছে, আমাদের দাঁত কেমন থাকবে ঠিক। এই যে সেন্সোডাইনে দেখুন, আজ সেন্সোডাইনে দেখুন কোন রকম ফেনা বেরোয়নি, কারণ সেন্সোডাইন হচ্ছে একটা ন্যাচারাল প্রোডাক্ট এবং একটা দামি প্রোডাক্ট। বাজারে সেন্সোডাইন কিন্তু ন্যাচারাল, খুবই দাম দ্বারা এটাকে ব্যবহার করতে পারবো। আমরা এটাকে কোনো রকম ডুপ্লিকেট বলতে পারবো না, অ্যাসিড দিয়েও এটা কিন্তু হয়নি। এবার কোলগেট দিয়ে যেটা আমরা ব্যবহার করছি, কি অবস্থা দেখুন, আজকে অ্যাসিড দেওয়ার পরিপ্রেক্ষিতে বাড়িতে আপনারা দেখবেন, চেষ্টা করেন কি পরিবর্তিত হয়েছে। প্রত্যেকের সামনে একবার দেখুন, আমরা যে কোলগেট একটা দই বানিয়ে দিয়েছে প্রত্যেকে দেখুন, এবং বাবুলটা পরিবর্তিত দেখুন।
এই যে বাবুল পেস্ট, প্রত্যেকের পরিচিত হবে বাবুল পেস্ট দিয়ে দাঁত মাজেন। দেখুন এই যে বাবুলের এইটা হচ্ছে আমাদের অসিয়ান মিনারেল পেস্ট। দেখুন আগে তার কোনো রকম চেঞ্জ কিনাতে কতটা আমরা অ্যাসিড দিয়েছি। আর সেন্সোডাইন, তার মানে সেন্সোডাইন আর আমাদের অসিয়ান মিনারেল পেস্ট দুটো কোয়ালিটি এক। এইবার এও খাচ্ছি কিন্তু অলরেডি ফুটছে, অল্প হলেও ফুটছে, কিছুটা হলো কেমিক্যাল। আর আমাদের যেটা দেখুন এক বিন্দু যদি কোনো রকম কোনো ক্ষতি করে তাহলে এই প্রোডাক্টটা শুধরে। এবার আসছে ধরুন দাম কত জানেন? শুনলেন এই পেস্টটার দাম হচ্ছে 90 টাকা পিস আছে। 90 টাকায় আপনি যখন আইডি হোল্ডার হবেন দুটো পাবেন, তাহলে একটা দাম কত দাঁড়ালো? 45 টাকা। আর একটা সেন্সোডাইন 100 গ্রামের দাম কত জানেন? এটা বাবুল 100 গ্রামের দাম 200 টাকার উপরে। তাহলে আমাদের যেই নিত্য প্রয়োজনীয় যে ব্যবহারযোগ্য কেবাতে আছে সেটা কতটা প্রয়োজনীয়, দাম সস্তা, সেগুলো স্যালারি সব হবে এই বিস্তারিত যন্ত্রণা এটা হতে হতে এমন পর্যায়ে চলে গেল আরো কাছে নিয়ে। তো সেটাকে ডাক্তার দেখিয়ে তো ফটো করানো হয়েছে। ফটো করানোর উপর দেখা গেল ফ্রন্টলাইনে জেলির মতো থাকে, সেই জেলিটা শুকিয়ে গেছে আর আরেক লেগে যাচ্ছে, সেই কষ্টে ব্যথা হচ্ছে। অপারেশন করতে বলেছে, 1 জানুয়ারি নিয়ে অপারেশন করতে বলেছে। খরচ হবে 3.5 লাখ। তো বলছে এখানে কোনো মেডিসিন হবে না, মেডিসিন দেয়নি। তখন এই এবার কোম্পানির সাথে আমার এক মার্কেট পুরোহিত যায়, তার সাথে যোগাযোগ হয়, সে আমাকে এই সেবাটা এগিয়ে দেয়। আমার এখানে মার্কেট স্যার আছে, তিনি আমাকে স্ত্রীকে ফিজিওথেরাপি করেছেন। তো এরপরে থেকে এই 6 মাস হলো ওষুধ খাচ্ছে। এ দেখে যে এখন বর্তমানে আমার স্ত্রী অবস্থা এখনই এতটাও ভালো, আর অপারেশন করতে হবে না। খুব বেশি হয়েছে তো বলবো না, তবে এমনি ভালো, আমার এমনি শরীরও ঠিক আছে, সামান্য একটু একটু অসুবিধা হয়, কিন্তু এগুলো খাওয়ার পর সেই অসুবিধাটা অনেকটা চলে গেছে। কিন্তু নতুন করে আমার একটা সমস্যা দেখা দিয়েছে, এই আগে ব্যথা হচ্ছে কয়েকদিন। আমাকে ডাক্তারবাবুরা একটি যন্ত্রণার ট্যাবলেট দিতে চাইছেন না, আমিও খেতে চাইছি না। আমি দেখিনি একদিন, আমরা অন্যরকম একটা যোগের মাধ্যমে থাকি, যোগক্রিয়া করি, তাদের তো অনেকটা সুবিধা হয়ে গেছে। আরো কয়েকদিন দেখি, তারপরে চিকিৎসার চিন্তা ভাবনা করি। আমরা অবশ্যই একটি খুব মঞ্চে উপবিষ্ট কেবা কাইকো ইন্ডাস্ট্রি, কেবা লায়ন্স গ্রুপের প্রতিষ্ঠাতা মাননীয় সুজিত কুমার স্যার, মঞ্চে উপবিষ্ট আমাদের লাইফ কোচ ট্রেনার মাননীয় কৌশিক দাস স্যার এবং আমাদের কোচ কাম ট্রেনার সুব্রজিৎ ব্যানার্জি স্যার, সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে আমার প্রথম প্রদর্শক মাননীয় বিজয় স্যার এবং আজকের এই ডেভেলপমেন্ট প্রোগ্রামে উপস্থিত সকলকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি পেশায় প্রাথমিক শিক্ষক, রিটায়ার করেছি আজ 3 বছর। রিটায়ার করার পরেই আমি এবার সঙ্গে যুক্ত হয়েছি। প্রথম দিকে নিজে অসুস্থ ছিলাম বলতে সুগার অনেক বেশি হাই ছিল, সুগার ছিল। সেই সঙ্গে আমার পরিবারে আমার মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আমার মা এই কাছাকাছি বয়স, পারতেন না। আমি 2023 সালের মে মাসে যখন প্রথমে দেবা কাইবতে এসেছিলাম এবং স্যাররা সেদিন আমার স্ট্রং পয়েন্ট গ্রুপে গিয়েছিলেন সবাই, সেখানে প্রথম পেশেন্ট হিসাবে আমার মাকে আমি দেখিয়েছিলাম এবং আমার অন্য কিছু সমস্যা হচ্ছে আমি
নিউরো প্রবলেম হচ্ছে, এছাড়া অর্থোপেডিক্যালি যা সমস্যা ছিল তা থেকে মা সম্পূর্ণ বেরিয়ে এসছে। আজকে সকাল করে অসুস্থ, কালকে যে তাকে দেখলাম যে মেয়েটাকে আমি ডেকে নিচ্ছি। তারিখ ডাক্তার। গুড মর্নিং জবান। মর্নিং জবান। আজকে আমাদের ডেভেলপমেন্ট নিয়ে কর্ণধার বিচার সুদীপ পরিষদ এবং তেনার কৌশিক দাস এবং আমাদের সুব্রত ভট্টাচার্য প্রোডাক্ট ট্রেনার এবং আমাদের দিদিরা আমাদের বিজয় সিং আর আমার ইন্ডিয়া দীপঙ্কর ঘোষ, সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আপনাদের যদি কামনা করে সবাইকে আমি ভালোবাসা জানাই। আমি দুই চারটে কথা বলবো। এবার আমি আজকে ধরে 7-8 বছর যাবত করি, কিন্তু প্রথমে আমার কোনো কারণবশত মাঝখানে বন্ধ হয়ে গেছিল, কোনো কারণবশত আবার আমাদের চারটা আপনি আবার করেন। সেই হিসাবে আমি 1 বছর 2 মাস হলো এখন আমি জেনারেল ম্যানেজার আছি এবং আপনার আমার একটা স্টকিজ আছে। এই দীঘাতে 6 জনকে নিয়ে যাবো। আপনারা আসুন, সবাই এই সেবার কাজটা করুন, তাতে ফ্যামিলি ভালো থাকবে এবং সেখানে ইনকামও আছে এবং ঘরে ঘরে সেবা করতে দিলে তারও একটা মানে ইনকাম করতে, ইনকাম তো বড় জিনিস না, মানুষের সেবা করাটাও বড় জিনিস। আমি সুস্থ থাকবো, অন্যকে সুস্থ রাখবো, এই প্রতিজ্ঞা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার কথা শুনতে পাচ্ছেন? জোরে জোরেই বলি, কোনো অসুবিধা নেই, মাইকের ব্যাপার নেই তো, কিছু কোনো অসুবিধা নেই তো। নিজেদের জন্য একবার জোরে একটু হাততালি দিই। তাড়াতাড়ি একটু বলবো অবশ্যই, কারণ আপনাদের সময় আছে, ব্যাপারটা অনেকগুলো ব্যাপার প্রোডাক্টকে একটু বলতে হবে। তো প্রথম কথা হচ্ছে যে আমার নাম শুভজিৎ ব্যানার্জি। আমি এই ইন্ডাস্ট্রিতে প্রায় বাসিলের তিনি জয় জওয়ান জয় কিষাণ খনি দিয়ে শুরু করলেন আমাদের সবুজ বিপ্লব। তো সবুজ বিপ্লব 1965 সাল থেকে শুরু হলো। তারপরে আস্তে আস্তে ইন্দিরা গান্ধী এলেন, উনিও জলসেচ করলেন। তো এই ব্যাপারটাই চলছিল, খুব সুন্দর হয়েছে, কারণ তখনকার দিনে এই WHO রেকমেন্ড করেছে, কারণ এটার মধ্যে কোনো অন্যায় ছিল না। কিন্তু আস্তে আস্তে কি হলো, আমাদের জমিতে ইউরিয়া এত ব্যবহার করা হলো যে জমির কি পুরনো বন্ধু সমস্ত কিছু যে 47 সালে যে সুজলা সুফলা ভারতবর্ষ ছিল সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে আরম্ভ করলো। জমির বন্ধু বলতে কি কেঁচো, অ্যাজেটোব্যাক্টর, রাইজোবিয়াম, আমরা এগুলো বলি, তাই তো তারা কিন্তু পুরোপুরি মৃত্যু পথেও একদম চলে গেল। তো 1990 সালে যখন WHO আবার সার্ভে করলো, তখন দেখা গেল যে না, এবার শেষ সীমায় চলে এসেছে, এবার আবার কিন্তু সেই পুরনো জায়গায় ফিরে যেতে হবে। তাই জন্যই কিন্তু এই জৈব পদ্ধতিতে চাষবাস শুরু হলো। আমি একটা ছোট্ট কথা বললাম, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন এবং এটাও আপনারা জানেন, দেখুন সিকিম, ভারতবর্ষের সিকিম কিন্তু পুরোপুরি জৈব পদ্ধতিতে চাষ শুরু করে দিয়েছে, তাই তো। তো অবশ্যই, এবং আমাদের ভারতবর্ষে যে লুধিয়ানা, পাঞ্জাবও কিন্তু জৈব পদ্ধতিতে চাষ করছে। তো আমাদেরও কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা পুরোপুরি ধরে আনতে হবে। তো আমাদের এই ব্যাপারটাই কিন্তু ফিরিয়ে আনতে হবে, তাই জন্যই কিন্তু আমাদের পুরোনো জিনিসগুলো জানতে হবে। তো এই জন্য এখানে দেখুন আমাদের কতগুলো প্রোডাক্ট রয়েছে। আমাদের রয়েছে কি অ্যাগ্রো বুস্টার। আমাদের যে অ্যাগ্রো বুস্টার অনেকেই ব্যবহার করছেন, সন্ন্যাসী সাহেব ব্যবহার করছেন, অনেকেই ব্যবহার করছেন। অ্যাগ্রো বুস্টারটা কিন্তু অসাধারণ একটা প্রোডাক্ট, এর মধ্যে পটাশিয়াম হিউমেট আছে, এটা আপনারা জানেন, আপনিও ব্যবহার করছেন অ্যাগ্রো বুস্টার। অ্যাগ্রো বুস্টার লেখা আছে আমাদের 1 বিঘাতে 1 কেজি, কিন্তু সেটা কিন্তু লুধিয়ানার হিসেব, কারণ লুধিয়ানা কিন্তু পুরোপুরি বা পাঞ্জাব কিন্তু পুরো জৈব পদ্ধতিতে চাষ করছে। আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু এখনো সেই ব্যাপারে যায়নি। তো অবশ্যই কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ইউরিয়া এবং আমাদের কেমিক্যাল রয়েছে, তাই জন্য আমাদের 1 বিঘাতে 2 কেজি দিলে ভালো। কিন্তু আলো এসে গেছে, আবার আলোর জন্য জোরে হাততালি দিও। তো অবশ্যই থ্যাংক ইউ। তো অবশ্যই এই জিনিসটা বলছিলাম যে অ্যাগ্রো বুস্টারের মধ্যে পটাশিয়াম হিউমেট আছে, এটা আপনারা চাষি ভাইরা আছেন যারা সবাই জানেন। অ্যাগ্রো বুস্টারটা আমরা ব্যবহার করবো একেবারে মাটি শোধন, একেবারে মাটি শোধন, বীজ শোধন, সব কিছুর জন্য, এবং তার সঙ্গে আমাদের হিউমিক রয়েছে। অবশ্যই অ্যাগ্রো বুস্টার হিউমিকটা একরকম ভাবে, ওটা আমাদের 1 লিটার 1 বিঘাতে 1 লিটার ব্যবহার করা, এবং অবশ্যই অ্যাগ্রো বুস্টার হিউমিক, তার সঙ্গে আমরা যেটা আমাদের স্প্রেডার, যেটা আমরা স্প্রেডার বলছি, অবশ্যই সেটাকে আমি আটা বলি না, সেটা আমাদের অ্যাগ্রো 80+।
এই তিনটে জিনিস কিন্তু আমার, সেটা কিন্তু আপনাদের অভিজ্ঞতাটাই বলছি, আপনারা যে জিনিসটা করে সাকসেস পেয়েছেন সেই কথাটাই আমি বলে দিচ্ছি। কারণ জানেন যে জিনিসটা হয়েছে সেটা কি বলা হয়, তাহলে অ্যাগ্রো বুস্টার হিউমিকটা কি করে নাইট্রোজেন ভারসাম্যটা বজায় রেখে দেবে, অ্যাগ্রো বুস্টারটা সেই পুনরায় দিয়ে দেবে কারণ মধ্যে পটাশিয়াম হিউমিক আছে, এবং অবশ্যই তার সঙ্গে অ্যাগ্রো এগ্রিক যেটা আমাদের এফিকেসি লেভেল, মানে এটাকে কাটা বলে ব্যবহার আপনারা নর্মাল জানতে পারেন, কিন্তু এটা স্প্রেডার, অবশ্যই আপনারা কীটনাশক থেকে আরম্ভ করে সব কিছুর সঙ্গে এটা ব্যবহার করতে পারেন। এই তিনটে, তারপর আপনার বেসের দিকে পরের দিকে আমাদের অ্যাগ্রো গ্রোথ রয়েছে যেটা সামুদ্রিক শৈবাল দিয়ে তৈরি, অ্যাগ্রো এনজাইম, এবং অবশ্যই প্রবারমুন যেটা যখন বন্ধুরা আসার স্বাস্থ্য রাখার সময় আপনারা ব্যবহার করতে পারেন, ভবন আসার সময় অবশ্যই এইগুলো বললাম। অবশ্যই এটার সঙ্গে তিনটে বলছি, তার সঙ্গে আমাদের এসে এনজেক্ট এবং আমাদের কীটনাশক যে জিনিসটা রয়েছে, আমাদের নর্মালভাবে কীটনাশক আপনারা কেমিক্যাল যেটা ব্যবহার করেন সেটা তো করবেন, তার সঙ্গে আমাদের নিম অয়েল রয়েছে এবং পাম্পি কেয়ার রয়েছে। তাহলে মোটামুটি আমি বললাম দেখুন তিনটে, তারপরে কিন্তু রেজাল্ট হবে। তাছাড়া আমাদের ভেটেরিনারি কেয়ারে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু অসাধারণ। অবশ্যই বলবো সেখানে আমাদের মিনারেল রয়েছে, সিনাটেড মিনারেল রয়েছে, আমাদের ক্যালসিয়াম রয়েছে, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একই রকম ভাবে ব্যবহার করতে পারি আমরা, এবং লিভার টনিক যে জিনিসটা রয়েছে সেটাও কিন্তু আমরা পোল্ট্রি করতে ব্যবহার করতে পারি। ঠিক আছে, অবশ্যই এই প্রোডাক্টগুলো নিয়ে বলতে গেলে অনেক রকম টাইম লাগে, তো এটা বেশ বললাম। যদি আবার আমাদের কারোর যদি প্রয়োজন থাকে তাহলে আমার একটা প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করবো। তো অবশ্যই একটা প্রোডাক্টগুলো নিয়ে একটু ঝরে আলোচনা দিয়ে দিন। এই প্রোডাক্টটা কিন্তু অসাধারণ, এবং এগুলোর সাথে এখানে আলোচনা রয়েছে, দীপঙ্কর স্যারের কাছে রয়েছে, ওখানে সুন্দরী বাবুর কাছে রয়েছে, এবং অবশ্যই রয়েছে একটা প্রোডাক্ট কিন্তু অসাধারণ পাবে। তাহলে আবার বলছি যে তিনটে প্রোডাক্টকেও কিন্তু আমরা একই রকম ভাবে করতে পারি ব্যবহার, সেটা হিউমিক আবার বলে দিলাম, হিউমিক, অ্যাগ্রো বুস্টার এবং এইটিক। তো এই তিনটে জিনিস নিয়ে আপনারা করতে পারেন, তার সঙ্গে পরের দিকে পাওয়ারফুল মাইক্রোনিউট্রিয়েন্টস এনজাইম রয়েছে, এইগুলো অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। 16 লিটার গ্রামের নিয়ম একই রকম। ঠিক আছে, তো বন্ধুরা আমি আবার একটু হেলথ প্রোডাক্ট নিয়ে আলোচনা করি, যেগুলো প্যাকেজের প্রোডাক্ট, যেটা আপনারা একটু দেখলেন। তার মধ্যে প্রথম কি একটু জোরে হাতে চামড়া ঝুলে যাবে, গলা ঝুলে যাবে, কোমর থেকে যাবে, আর তখন যদি আপনার ব্যাংকে 2 কোটি থাকে তবে নিশ্চিত আপনি থাকতে পারবেন, কারণ ওই টাকার জন্য কেউ আপনাকে অবহেলা করতে পারবে না। মানে আমি যেটা বলি ভুল বলে স্যার বলবেন, প্রথমে একটা অধিকার দিয়ে দিয়েছি আপনাদেরকে। অনেক বলে বেঁচে থাকার সূত্র হচ্ছে বলে স্বাস্থ্য, আমি বলছি স্বাস্থ্য, হ্যাঁ স্বাস্থ্য বেঁচে থাকার সব। আমার বয়স যখন 20 বছর বয়স হবে তখন অটোমেটিক্যালি বার্ধক্যজনিত রোগ হবে কি হবে না? বার্ধক্যজনিত রোগ হবে কি হবে না? আপনার চিন্তা শক্তি কম হবে। আপনার আমার শরীরের মধ্যে সেল আছে, এই সেলের পাওয়ারকে প্রপারলি অ্যাক্টিভেট করা যায়, আপনি নীরব থাকবেন। যদি আপনি নিঃশ্বাস প্রশ্বাসকে প্রপারলি কন্ট্রোল করতে পারেন, আপনি চির যৌবন। এখন আমাদের কাছে আছে 750 প্রোডাক্ট। সত্যি কত বড় এগুলো লাগবে, এগুলো যদি না থাকে মানে এই বিজনেস থেকে আপনি কিছু পাবেন না। কি এগুলো আছে আপনাদের? এগুলো কিছু একটা করবো। দেখুন এই বিজনেসটা আমাদের হাতে তুলে দিয়েছে ডক্টর কর্মবীর স্যার। দেখুন অনেকে অনেক রকম কথা বলে, ভোট আসছে, অনেক নেতাদেরকে অনেক রকম বলে বাস্তবে সাধারণ মানুষের কথা কেউ ভাবে না। ইম্পর্টেন্ট নন, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি আছে এখানে ওটা ইম্পর্টেন্ট নন, লাগে না। যেগুলো না লাগে এই বিজনেস থেকে আপনি কিছু পাবেন না। আপনার ভিতরে কতটা খিদে আছে, যদি কেউ ইলেকট্রনিক্সের দোকান করতে যাচ্ছে ব্যবসা তাকে শিখতে হবে, তাই না? তাই তো যদি কেউ চাকরি পেতে চায়, যে চাকরিটা করবে তারও ইন্টারভিউ নিয়ে দেখে নেয় যে তাকে যে মাসের শেষে স্যালারি দেওয়া হবে তার সেই যোগ্যতা সেই কোয়ালিটিটা আছে কিনা। ইয়েস তো একটা যদি চাষি চাষ করতে যাচ্ছে চাষটা তাকে শিখতে হবে, তাই না? তাহলে আপনি যদি কেভাবে থেকে মাসে 10,000, 20,000, 5,000, লাখ কামাতে চাই, তাহলে আমাকে এই বিজনেসটা শিখতে হবে কি হবে না? হবে তো?